হ্যাপি বার্থডে বল্টু। থ্যাঙ্কস ইউ সার্টিফিকেট আমার গিফট গালা দেখাবো। কই দেখি, চলো তোমার গিফটগুলো, চলো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি মেকওভার অ্যান্ড ব্লগ। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। তো তোমরা কেমন আছো? আশা করছিও খুব ভালো আছি। তো এখন বাজে নটা না, 10টা 20। তো আমি আজ লেট করে উঠেছি, একটু ঘুমিয়ে গেছিলাম। তো আজ উঠেছি 9টার সময়। তো সকাল থেকে সেরকম কোনো কাজ হয়নি। এই দেখো এখনও বিছানা পড়ে আছে, আমি স্নান করে নিয়েছি। তো এই বিছানাটা থাক, আমার স্নান করা হয়ে গেল। তো আমি তারপর কাপড়গুলো একটু মেলে নেবো, মেলে নিয়ে আমি রান্না করে এসে এই ঘরটা গুছাবো। তো যাই হোক, তো আবার আরও একটু লেট হয়ে গেল। সকালবেলা একটা জিনিস নিলাম, দেখো তোমাদেরকে দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। তো এই দেখো, এটা নিলাম, একটু কি বলবো, বিক্রি করছিল। আর এগুলো কি বলো তো, আমাদের এখানে না পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে, ছেঁড়া ঠিক নয়, পুরনো কাপড় থাকলে সেগুলো, যেগুলো ইউজ করি না সেগুলো দিয়ে এইসব জিনিসগুলো মানে আমাদেরকে দেয়। তো সে কারণে পুরনো জামা কাপড়গুলো বাড়িতে পড়েই ছিল, আমার বাড়িতেও গোঁজা হয়ে পড়ে রয়েছে। তো সেগুলো দিয়ে এটা নিয়ে নেওয়াই যাক। তো সেই কারণে ওটা নিয়ে নিয়েছি। তো একটু কাজে লাগবে এই বাড়িতে, কিছু দরকার পড়লে ওটাতে রাখা হোক। তো এখন চলো আমি কাপড়গুলো মেলে আসি, মেলে আসার পর ওই বাড়িতে যাব। আর আজকে বল্টুর জন্মদিন। তো বল্টুর জন্মদিনে আরও দুটো সদস্য আমাদের বাড়িতে আগমন হয়েছে আজকে, নতুন, মানে আমার ছোট্ট একটা পুচকি দেওর কিছু। তো যাই হোক, তো এখন চলো আমি কাপড়গুলো মেলে আসি, মেলে আসার পর ওই বাড়িতে যাব। আর আজকে বল্টুর জন্মদিন। তো বল্টুর জন্মদিনে আরও দুটো সদস্য আমাদের বাড়িতে আগমন হয়েছে আজকে, নতুন, বল্টুর জন্মদিনে আর দুটো সদস্য আমাদের বাড়িতে এসেছে। চলো তোমাদের সাথে সেগুলো তোমাদেরকে দেখাই কারা নতুন সদস্য আমাদের ফ্যামিলিতে এলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমাদের দুটো নতুন সদস্য আজকে, দেখো কি সুন্দর হয়েছে, ছেলে আর মেয়ে। এই সাদাতে কালোতে এটা ছেলে, আর কালোটা শুধু মেয়ে হয়েছে। কত আনন্দ লাগছে আজকে, কত আনন্দ লাগছে। তোমার দুটো কেক নিয়ে আসতে হবে তো হ্যাপি বার্থডে করতে। তো আমি এখন টিফিন করে নিই, টিফিন করার জন্য ঘুগনি রয়েছে, ঘুগনিটা একটু গরম করছি। তো টিফিনটা নিই, তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। তো দেখলে তোমরা আজকে আমাদের বাড়ির নতুন সদস্য দুটোকে, সত্যি আমার তো খুব ভালো লাগে, এই পাখিগুলোকে হেভি লাগে, কিচ্ছু বলার না। মানে আমার ছোটো থেকে খুব ভালোবাসি এগুলোকে। তো আমাদের বাড়িতে আছে 3টে আছে, তার মধ্যে 3টার মধ্যে একটার বেবি হয়েছে, দুটো হয়েছে, একটার হলো, আরও দুটো বাকি আছে এখনও, ওদের বেবি হবে কিছুদিন পর। তো যাই হোক, তো আমার তো খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। তো চলো এখন আমি ঘুগনিটা গরম হয়ে গেছে, আমি মুড়িটা খেয়ে নিই। মুড়িটা খাওয়ার পর ভাতটা বসাবো। আজ একটু রান্না করব, দেখি কি রান্না করা যায়। আজকে একটু ভালো ভালো রান্না করব। আমার ছোট্ট দেওয়ার আজকে বার্থডে, কী বলবো তাই না। তো চলো আজকের দিনটা খুব ভালোভাবে কাটাতে চাই, দেখি কতটা ভালোভাবে কাটাতে পারি। সকালে আমি চা খাই না, তো সেই কারণে স্নান করার পর টিফিন টাইমে চা বানাই। তো গরুর দুধ নিয়েছি, গরুর দুধের মধ্যে একটু চিনি দিলাম সামান্য পরিমাণ, আমি একদম মিষ্টি কম খাই। আর একটু আদা দিয়ে দিলাম, আদা দিলে চাটা বেশ ভালো হয়। তো চাটা হয়ে গেছে, তো আমি এবার টিফিনটা করে নেব। তো এই যে বসে পড়েছি টিফিন করতে, 4টে বিস্কুট নিয়েছি আর একটু মুড়ি, ঘুগনি আর চা। তো টিফিনটা করে নিই, টিফিনটা করা হয়ে গেলে রান্নার দিকে চলে যাব। এই যে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, তো এবার সবজিগুলো কেটে নেবো, তারপর রান্না করতে নেবো, ভাতটা হোক করতে। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, দেখো এই যে এখানে আলু ভাজা করছি, আর এদিকে ভাত হচ্ছে, আর মূলো ভাজা করব, আর এই যে ফুলকপি ভাজা একটু ভাপতে দিয়ে দিই, তাহলে বেশ ভালো ভাজা হবে। এত তেলের মধ্যে ভাজাটাও খুব একটা ভালো হবে না, তো একটু ভাপতে দিয়ে দিই ভাতের মধ্যে। তো আর ওদিকে এঁচড়ের সবজি হবে, এঁচড়ের সবজি কাটা হচ্ছে, এঁচড়টা। তো আর এখানে দেখো এই যে রাজা ফুটবলটার মধ্যে পাম্প করছে, কাকিমা ধরে আছে। আর এখানে এঁচড়ের সবজি কাটা হয়েছে। আর বল্টু কি করছে, বল্টু বল্টু আজ কার জন্মদিন না বলে পালিয়ে গেল। তো ও টিফিন করছিল, আর এর কি কাণ্ড দেখো, অবস্থা, জ্বালিয়ে মারে একবার করে। কি এইটা রুল কি হয় রুলে, রুলে লিখে, আর ওই দিকটা পেছন দিকটায় পড়ছে, ওটা করে গেছে দেখো। তো এই যে বেগুন দিয়ে নিম ভাজি হয়ে গেছে। তো তোমার ওই কড়াইটাতে আবার যেগুলো ভাজবো, ওগুলো ভাজলে তেতো যদি লাগে, তো সেই কারণে আমি আবার
নতুন অন্য কড়াই নিয়ে নিয়েছি, আর এদিকে ভাতটা হচ্ছে। ভাতটা এখনও হয়নি, একটু হবে। চালটা অনেকক্ষণ সেদ্ধ হচ্ছে, বেশ ভালো ভাতটা হয়, নরমও হয়, খেতেও বেশ ভালো। তো যাই হোক, এবার ফুলকপিগুলো ভেজে নিই। কি একটু সর্ষে সম্বাস দিলাম, সর্ষেটা থেকে একটু ফেটে গেল, একটু গোটা জিরে, তো ফুলকপিটা একটু খড়া খড়া করে ভেজে নেব। তো সব রান্না ভিডিওর মধ্যে দেখাতে পারছি না। আর এদিকে এই যে টমেটো চাটনি বসিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে কুকার। তো এই কুকার হচ্ছে, আর এই হচ্ছে কুকারের অবস্থা। 3-4টে কুকার আছে, ঢাকনাগুলো পাল্টে পাল্টে দিতে হবে, না এই যে ভাপ বেরোচ্ছে, এখানে দেখো হাওয়া বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে, তাহলে চেঞ্জ করতে হবে ঢাকাটা। চেঞ্জ করি। তো এই লেগে গেছে এবার। তো এটা সিটি পড়লো একটা, আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো আছে, এগুলো এঁচোড়ের সবজিটাতে দেবো। তো একটু পিস পিস করে কেটে নিই, তারপর তেলে কষে নেবো। এবার এঁচোড় সবজি ডাঁটাগুলো একটু ভেজে নিই, আর এখানে আলুগুলো পিস করে কাটা আছে, আলুগুলো একটু কষে নেবো। আর এদিকে দুটো সিটি পড়লো, আর একটা পড়ে যাক, তারপর বন্ধ করে দেবো। দেখলাম হয়নি, তো এবার হয়ে যাবে, বন্ধ করে দেবো। সজনে ডাঁটাগুলো চচ্চড়ি করে খেতে খুব ভালো লাগে, আর এই চোখের তরকারি তো খুব ভালো লাগে। তো আর এইদিকে দেখো কাকিমা চিকেনগুলো ধুয়ে নিচ্ছে। কাকিমাকে বললাম একটু ধুয়ে দাও, তো এই যে ধুয়ে দিচ্ছে কাকিমা চিকেনটা। তো আমি এবার চিকেনটা বসাবো, তো গরম করতে। আর এই যে সম্বাস দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ চিনি তো দিতেই হবে, নাহলে তো রঙটাই ছাড়বে না। তো যাই হোক, আমাদের শুকনো লঙ্কা বেশি খায় না, রঙ সেরকম খুব একটা ভালো হয় না চিকেন করতে গেলে। তো কী করবো রঙের জন্য, তো বেশি মশলা দিলে চলবে না, মশলা আর লঙ্কা কিচ্ছু দিতে পারে না। অনেকটা টাইম হয়ে গেল, 12টা 15 বাজছে, আমার এখন রান্না হয়নি। তো আজকে অনেকটা লেটেই বসিয়েছি আজ রান্না বসিয়েছি, তখন 11:30 বাজে। তো যাই হোক, এরকম সব হয়ে গেছে, এরকম সব কিছু হয়ে গেল। এবার চিকেনটা হয়ে যাবে, আর কি যে এঁচোড়ের সবজিটা হয়ে গেলে হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্না করতে বেশ ভালো লাগে, তবে যদি রান্নার জোগাড়টা হাতের কাছে পায়। তো কেউ করে দিলে সেটাও ভালো, আর যদি কেউ না থাকলো তাহলে নিজে করে নিয়েছি, রান্নার জোগাড় আগে করে নেব, তারপর রান্নাটা বসবো। অনেকে আছে না, একবার রান্না করে আর একবার জোগাড় করে, ওই রকম আমার খুব একটা ভালো লাগে না। তো পুরো রান্নার জোগাড়টা করে নিই। আজকে চিকেন রান্নাটা একটু অন্যরকম ভাবে করলাম। তো প্রথমে আমি তেলের ওপর লঙ্কা লঙ্কা না তেলের ওপর একটু চিনি দিয়েছিলাম, তারপর লঙ্কা তেজপাতা দিলাম। তো তারপর আমি মশলা ছাড়া মাংসটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর কাঁচা মশলাটা, বাটা মশলা যেটা আছে, কাঁচা জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাকে দিয়েছি। আর পেঁয়াজগুলো ভেজে নিয়ে রেখেছি। তো মাংসটা কষানো হয়ে গেলে একটু কষিয়ে নেবো, তারপর কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ফুটিয়ে দেবো। তো আজকে একটু অন্যরকমভাবে করলাম। কি বলবো, মাংসটা আগে মশলা দিয়ে মেখে রাখিনি। তো যাই হোক, এরকমভাবেও করাটাও ভালো লাগে খেতে, আমি করেছি এর আগেও, আজকেও করলাম সে কারণে। তো এখন দেখো, এখনও সিটি পড়েছে, তো সেদ্ধ হয়নি, তো আবার বসিয়ে দিলাম। তো একটু সেদ্ধ না হলে ভালো লাগে না খেতে, তো সেই কারণে আবার বসিয়ে দিলাম। আর এদিকে মাংসটা আর এঁচোড়টা হয়ে গেলে হয়ে যাবে, রান্না কমপ্লিট। একটার মধ্যে হয়ে যাবে অবশ্য, তবে তো যাই হোক, রান্নাটা ছেড়ে দিই আমি তার জলদি করে। ভালো করে কষানো হয়ে গেল এঁচোড়ের সবজিটা আর চিকেনটা। তো আমি এবার জল দিয়ে দিই। তো মশলার থেকে কি বলবো, তেলটাও ছেড়ে এসেছে। তো এবার জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর
একটু সেদ্ধ হয়ে যাক ভালো করে। এঁচোড়টা কি জানি আজ অনেকটা কচি ছিল, তবুও সেদ্ধ হচ্ছিল না। তো যাই হোক কী কারণে জানি না। তো রান্না হয়ে গেল বলতে এখানে বসিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে কি হচ্ছে, এখানে এঁচোড় হচ্ছে, হয়ে যাক। আর এখানে বাসন কটা মতো বাসন আছে, ধুয়ে নিই আমি এগুলো। আর বাকিগুলো কাকিমা ধুয়ে নিয়েছে। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে, এগুলো হয়ে গেলে রান্না হয়ে যাবে। এখন 1:45 বাজে, আর 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বলেছিলাম 1টার মধ্যেই হয়ে যাবে। তো যাই হোক, তো এখন বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে একটু বাইরে এলাম এই পুচকুগুলোকে দেখতে। তো ওরা দেখো খুব সুন্দর খেলা করছিল, ওর মায়ের কাছেই হয়েছে। তো এবার ভেতরে যাবো। তো সব রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। তারপর এবার পল্টুর আজকে লাঞ্চ টাইম। কি খাচ্ছে পল্টু? পল্টু কি আছে বলো তো? ভাত, তারপর আর আলু ভাজা, এই গাজর স্যালাড, আর ফুলকপি, মূলো ভাজা, এঁচড়ের তরকারি, চাটনি, মিষ্টি আর মাংস আর পায়েস বাদ। আর পায়েসটা হবে রাত্রে। খেলাও, জলদি খেলাও। তো অনেকক্ষণ টাইম পেরিয়ে যাওয়ার পর তোমার সামনে আমি আবার হাজির হয়ে গেছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এইমাত্র বলতে 10 মিনিট আগে উঠেছি। তো ওঠার পর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো মশারি টাঙানো আছে। আবার দুপুরবেলা মশারি টাঙিয়েছিলাম, কারণ দুপুরে এতটাই মশা লাগছিলো, মশারি না টাঙিয়ে ঘুমাতে পারছিলাম না। আর কয়েলটা মানে গুড নাইট কয়েল যেগুলো বলা হয়, সেগুলো আমি জ্বালাতে পারি না। আমার প্রচণ্ড মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসকষ্ট ধরনের বলতে পারো। মানে নিঃশ্বাস নিলে খুব কষ্ট হয়, গন্ধটা সহ্য করতে পারি না। আর তো এখন দেখি ওই বাড়িতে কী হচ্ছে, কে কারণে এনেছে কি আনেনি সব বলেছি। তো ওরা তো কাকু কাকিমা বলছিল করবো না, কারণ করবো না বলার একটা কারণও আছে। তো কাকুর ছেলেটার একটু শরীর খারাপ আছে, একটু প্রবলেম আছে। তো ডক্টরের কাছে নিয়ে গেছে। তো সেই কারণে ডক্টর বলেছে 4 বছর একটা কোর্স আছে। তো কাকু বলছিল 4 বছরের কোর্সটা শেষ হয়ে যাক, তারপর বার্থডে করব বড় করে। তো আমি বললাম ছেলেটা যখন বলছে বার্থডে করতে, সবার তো বার্থডে হয়, এবার লোকজন না করলেও বাড়িতে কেক কাটা হয়, আনন্দ করে খাওয়া দাওয়া হয়। তো আমি বললাম তাহলে সেটাই করো না, ছেলেটার মনটা একটু ফ্রেশ হবে। তো বললো ঠিক আছে তাই করো তাহলে। মায়ের শরীর খারাপ, মা বলছে আমি কিছু করতে পারবো না। আমি বললাম আমি করবো, তোমাদেরকে কিছু করতে হয় না, একটু জোগাড় করে দিও, আমি সমস্ত কিছু করে নেবো। তো যাই হোক সকালবেলা একটু টুকিটাকি যাই হোক করা হয়েছিল। এবার সন্ধ্যাবেলা গিয়ে দেখি কী হচ্ছে ওখানে। চলো তোমাদেরকেও দেখাবো ওখানে কী হচ্ছে। তো যাই, এখন ওইখানে সন্ধ্যা হয়ে গেছে, কাকিমা সন্ধ্যা দিয়েও চলে গেছে। হাতটা ধরে যাচ্ছে ফোন ধরে ধরে। তো যাই হোক চলো এখন ওই বাড়িতে যাই। বাড়িতে এসে দেখো কি দেখতে পাচ্ছি, ও ফুচকা নিয়ে এসছে। তারপর ফুচকা মশলা করছে, শুকনো ফুচকা নিয়ে এসছে। তো বাড়িতে মশলা করেছে নিজে, তারপর নিজেই টক জল বানিয়ে কেমন খাচ্ছে বড় বড় হাঁ করে। তো আমাকেও দিয়েছিল। যাই হোক ওরা দুজন কাকা ভাই বোন মিলে খাচ্ছে। তো খেয়ে নিই, তা কী করবো, বাইরের থেকে বাড়িতে খাওয়াটা অনেক ভালো। আমাদের এখানে পাওয়া যায় শুকনো ফুচকা। বল্টু কেকটা কাটছে, আর ওই দিকে দেখো ওর দাদা একটা কি টুপি পরিয়ে দিল। তো এইগুলো একটা কি বলবো, আমাদের দোকানে পাতাগুলোতে মুড়ি টিফিন করে, তো সেই পাতাগুলো ঠোঙা বানিয়ে ওর মাথায় পরিয়ে দিল। এগুলো আমাদের বানাতে হয় বাড়িতে অনেক। তো যাই হোক এই যে কেকটা কাটছিল না, আর ওর বাবা বার্থডে কেক আনেনি, এটা এনেছে, তো এটাই কাটা হলো। যাই হোক ছুরিটা ধারালো ছিল, তবু কেকটা কাটছে না। তো কী করা যায়, তো শেষমেশ আমি কেটে সবাইকে দিতে গেলাম, তখন আমার আঙুলটাই কেটে গেছিলো, অনেক রক্ত ছিল, বন্ধ হচ্ছিল না। যাই হোক অনেকক্ষণ পর রক্তটা বন্ধ হয়েছিল। আর এই যে দেখো বল্টু এখন ওর বাবা মাকে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, ওর মাকে ফার্স্ট কেক খাওয়ালো, কি বুদ্ধি ছেলেটার। তো যাই হোক তো তো তারপর অনেক ফটো তোলারে হলো। তো ওর মা আবার খাওয়াচ্ছিলো, তখন ফটো তুললাম, কিছু ফটো তোলা হয়ে গেছে।
তো ছোট্ট করে বল্টুর বার্থডেটা সেলিব্রেশন করলাম। তো অনেক হ্যাপি ছিল, খুশি ছিল, খুব ভালো লাগলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। বল্টু ফটো তুলছে, তো ফটো তোলার পোজটা একবার দেখো। ও কেকটা খাচ্ছে, ও না মুখের কাছে নিয়ে গেছে, তো ভাবছে ফটোই তুলেই যাবে। তো যাই হোক, কি ফটো তুলতে পারে আমাকে তো বলবে, জুলি ফটো তুলে দাও, ফটো তুলে দাও। অনেক সময়, অনেক টাইম বলবে, সব সময় বলতে পারো ভিডিও করবো আমি তোমার সাথে। ভালো ভিডিও বানাতে পারে ও। আমাকে ছোট থেকে ও জুলি বলেই ডাকে, আমরা এটাই শিখিয়েছি ওকে। তো ও দেখো যে ডিনার সব করতে লুচি বসে খেয়ে গেছে। নিয়েছিস? তো 3টে লুচি নিয়েছিল, 2টো খেয়েছে, একটা খাইনি, আর উঠে চলে গেল। তো ওরা খাচ্ছিল দিদিটা আরে, তো আমরা সবাই মিলে তারপর খেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।